হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়বলি থেকে আজ আমি ৭০টি কোশ্চেন ও অ্যান্সার আপনাদের মাঝে শেয়ার করব, যা যে কোনো জব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো চলুন শুরু করা যায়। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। বাংলাদেশের বৃহত্তম বিল কোনটি? চলন বিল। সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ অন্তর্ভুক্ত করে কোন সংস্থা? ইউনেস্কো। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত? 1969 সালে গণ অভ্যুত্থান স্মৃতি রক্ষার্থে নির্মিত। জাতীয় স্মৃতিসৌধের অপর নাম কি? সম্মিলিত প্রয়াস। বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি? নাজমুন আরা সুলতানা। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন কে? রাজিয়া বানু। রাজিয়া বানু হচ্ছেন সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য। শস্যভাণ্ডার হিসেবে খ্যাত বরিশাল। পদ্মা সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? মুন্সিগঞ্জ ও শরীয়তপুর জেলাকে সংযুক্ত করেছে এই পদ্মা সেতু। বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। মংলা সমুদ্র বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পশুর নদীর তীরে অবস্থিত। রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন? জাতীয় সংসদের স্পিকার। বাংলাদেশের পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায় অবস্থিত? রাজারবাগ, ঢাকা। বাংলাদেশের শিশু আইন প্রণীত হয় কত সালে? 1974 সালে। আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি? রাঙ্গামাটি জেলা। বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নাম অনুসারে? উত্তর হবে ফেনী। বাগেরহাটে খানজাহান আলীর মসজিদটিতে গম্বুজ সংখ্যা কতটি? এর একুরেট অ্যান্সার হচ্ছে 81টি। যদিও এই মসজিদটি 60 গম্বুজ মসজিদ নামে পরিচিত, প্রকৃতপক্ষে এর গম্বুজ সংখ্যা হচ্ছে 81টি। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায় হয়েছে? বগুড়ায়। রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়? কক্সবাজার জেলায়। সুন্দরবনকে কবে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করা হয়? 6 ডিসেম্বর 1997 সালে। বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার কে? উত্তর হবে ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। অ্যাকচুয়ালি প্যারাট্রুপার হচ্ছে যারা প্যারাশুট থেকে লাফ দেয়, আর এই ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস ইনি 1000 মিটার উঁচু থেকে লাফ দিয়েছিলেন উড়োজাহাজ থেকে। এনিওয়ে, বাংলাদেশের প্রথম নারী প্যারাট্রুপার হচ্ছেন ক্যাপ্টেন জান্নাতুল ফেরদৌস। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির রচয়িতাকে? উত্তর হবে গোবিন্দ হালদার। আর যদি বলতো যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গানটির সুরকার কে, তাহলে হবে আপেল মাহমুদ। ওকে। বাংলা একাডেমি থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কি? উত্তরাধিকার। বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি? কুতুবদিয়া। বাংলাদেশের প্রথম নিরক্ষরতা মুক্ত গ্রাম কোনটি? কচুবাড়ির কৃষ্টপুর, যেটি ঠাকুরগাঁয়ে অবস্থিত। রূপসী বাংলাদেশ কোন এলাকাকে ঘোষণা দেওয়া হয়েছে? উত্তর হবে সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে। সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে রূপসী বাংলাদেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা কে তৈরি করেন? একুরেট অ্যান্সার হবে শিব নারায়ণ দাস। শিব নারায়ণ দাস তিনি মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা নকশা করেন।
বাংলা মুদ্রাক্ষরের জনক কে? চার্লস উইলকিন্স। চার্লস উইলকিন্স হচ্ছেন বাংলা মুদ্রাক্ষরের জনক। বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয় কত সালে? 4 মার্চ 1972 সালে। 4 মার্চ 1972 সালে বাংলাদেশের প্রথম মুদ্রা চালু হয়। জীবনতরী কি? একটি ভাসমান হাসপাতাল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর প্রতীক কি? বলাকা। আর এই বলাকা মানে হচ্ছে বক পাখি। নজরুল মঞ্চ কোথায় অবস্থিত? বাংলা একাডেমি প্রাঙ্গণে। বাংলা একাডেমি প্রাঙ্গণে নজরুল মঞ্চ অবস্থিত। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? উত্তর হবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে। সমুদ্র সম্পদ রক্ষায় কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়? উত্তর হবে নিঝুম দ্বীপ। বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন কে? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন। সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন? মৌর্য বংশ। কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন কে? উত্তর হবে বল্লাল সেন। অ্যাকচুয়ালি কৌলিন্য প্রথার কনসেপ্টটা হচ্ছে এরকম যে সম্মান লাভের জন্য প্রজারা সৎ পথে চলবে, এটাই হচ্ছে মূলত কৌলিন্য প্রথার মেইন কনসেপ্ট। এনিওয়ে এই কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন কে? বল্লাল সেন। 1971 সালের অসহযোগ আন্দোলন শুরু হয় 2রা মার্চ। বাংলাদেশে সর্বপ্রথম এইডস শনাক্ত হয় কত সালে? 1989 সালে। 1989 সালে বাংলাদেশে সর্বপ্রথম এইডস শনাক্ত হয়। সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। নাথান কমিশন গঠন করা হয় কবে? 27 মে 1912 সালে। 27 মে 1912 সালে নাথান কমিশন গঠন করা হয়। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে সম্রাট বাবর। সম্রাট বাবর হচ্ছেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন কোন সেক্টরে? 11 নং সেক্টরে। 11 নং সেক্টরে মুক্তিযোদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন। বাংলাদেশের বৃহত্তম বনভূমি কোনটি? উত্তর হবে পার্বত্য চট্টগ্রামের বনভূমি। বাংলাদেশে প্রথম মূল্য সংযোজন কর চালু হয় কবে? 1 জুলাই 1991। কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? চন্দ্রঘোনা, রাঙামাটি। বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয় কোথায়? চট্টগ্রামে। চট্টগ্রামে বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত হয়। বাংলাদেশের সংবিধানে মোট কয়টি তফসিল আছে? 7টি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ রয়েছে? উত্তর হবে 153টি। সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়? 15তম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। তানভীর মোকাম্মেল পরিচালিত জীবন ঢুলি ছবির উপজীব্য কি? উত্তর হবে 71-এর মুক্তিযুদ্ধ। এই জীবন ঢুলি ছবির উপজীব্য হচ্ছে 71-এর মুক্তিযুদ্ধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্ন রয়েছে? উত্তর 4টি। দেশের প্রথম নৌকা জাদুঘর কোথায় অবস্থিত? বরগুনায়। বরগুনায় দেশের প্রথম নৌকা জাদুঘর অবস্থিত। বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয় কত জনে? 60 জনে। বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে? রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে। বাংলার আদি অধিবাসীগণের
ভাষা কি ছিল? অস্ট্রিক। বক্সারের যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1764 সালে। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল? পর্তুগিজরা। কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের নাগরিকত্ব প্রদান করা হয় কবে? 18 ফেব্রুয়ারি 1976 সালে। বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, যাকে ইংলিশে বলা হয় BSRTI, এটি কোথায় অবস্থিত? রাজশাহীতে। অবিভক্ত বাংলায় প্রথম আদমশুমারি শুরু হয় কবে? 1872 সালে। বাংলাদেশের চা জাদুঘর কোথায় অবস্থিত? মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি? নারায়ণগঞ্জ। এর নারায়ণগঞ্জ হচ্ছে আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা। স্বপর্জিত স্বাধীনতা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? TSC চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশ বেতারের সদর দপ্তর কোথায়? আগারগাঁও, ঢাকা। বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, এটি কোথায় অবস্থিত? বিজয় সরণি, ঢাকা। বাংলাদেশের সবচেয়ে বড় চা বাগান কোনটি? মালনীছড়া, এটি সিলেটে অবস্থিত। বাংলাদেশের একমাত্র কৃত্রিম হ্রদ কোনটি? উত্তর হবে কাপ্তাই হ্রদ, যেটি রাঙামাটিতে অবস্থিত। মহেস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? উত্তর হবে করতোয়া। করতোয়া নদীর তীরে এই মহেস্থানগড় অবস্থিত। কেমন লাগলো ভিডিওটি? ভালো লাগলে প্লিজ একটা লাইক দিন, আর পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।